শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। নমস্কার বন্ধুরা, মনোবলের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায় শুধুমাত্র একটি যুদ্ধের কাহিনী নয়, এটি মানুষের মনের দ্বন্দ্ব, ভয়, দায়িত্ব এবং ধর্মের গভীর শিক্ষা। জীবনের কঠিন পরিস্থিতিতে মানুষ কিভাবে ভেঙে পড়ে এবং সেই মুহূর্তে ভগবানের জ্ঞান কিভাবে তাকে পথ দেখায়, সেই শিক্ষাই লুকিয়ে আছে এই অধ্যায়ে। চলুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর, চারদিকে যুদ্ধের প্রস্তুতি, শঙ্খধ্বনি, রথের শব্দ এবং অসংখ্য যোদ্ধার গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠছে। একদিকে পাণ্ডব সেনা, দেব সেনা, অন্যদিকে কৌরব সেনা। দুই পক্ষই প্রস্তুত মহাযুদ্ধের জন্য। ঠিক সেই সময় অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, যিনি হস্তিনাপুরের রাজা ছিলেন, তার সারথি সঞ্জয়কে প্রশ্ন করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে ইচ্ছুক হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল? সঞ্জয় তখন দিব্যদৃষ্টির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে বলতে শুরু করলেন, দুর্যোধন পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী দেখে ভয় ও উদ্বেগে আচার্য দ্রোণের কাছে গেল। সে বলল, গুরুদেব, দেখুন পাণ্ডবদের এই বিশাল সেনাবাহিনী, যা আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র দ্বারা সাজানো হয়েছে। এরপর দুর্যোধন একে একে পাণ্ডবদের বীর যোদ্ধাদের নাম বলতে লাগল। ভীম, অর্জুন, সাত্যকী, বিরাট, দ্রুপদ, ধৃষ্টকেতু, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং আরও বহু মহারথী। তারপর সে নিজের পক্ষের শক্তিশালী যোদ্ধাদের কথাও বলল, লুভিষ্য, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং আরও অনেকে। দুর্যোধন বলল, আমাদের সেনাবাহিনী অপরিমেয়, কারণ পিতামহ ভীষ্ম আমাদের রক্ষা করছেন, কিন্তু পাণ্ডবদের সেনাবাহিনী সীমিত, কারণ ভীম তাদের রক্ষা করছে। এই কথা শুনে পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে নিজের শঙ্খ বাজাল। তারপর একসঙ্গে অসংখ্য শঙ্খ, ভেরি, ঢাক ও কর্ণের শব্দে চারদিক প্রকম্পিত হয়ে উঠল। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন সাদা ঘোড়ায় টানা দিব্য রথে বসে নিজেদের শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ, ভীম বাজালেন তার ভয়ঙ্কর পৌণ্ড্র শঙ্খ। যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং অন্যান্য বীররাও নিজেদের শঙ্খ বাজাতে লাগলেন। সেই শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী কাঁপিয়ে দিল এবং কৌরবদের হৃদয়ে ভয়ের সঞ্চার করল। ঠিক তখনই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন, যাতে আমি দেখতে পারি কারা যুদ্ধ করতে এসেছে এবং কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ রথটিকে দুই বাহিনীর মাঝখানে এনে দাঁড় করালেন। সামনে দাঁড়িয়ে আছেন ভীষ্ম, দ্রোণ এবং অসংখ্য আত্মীয় স্বজন। অর্জুন যখন নিজের গুরু, পিতামহ, মামা, ভাই, বন্ধু ও আত্মীয়দের দেখলেন, তখন তার হৃদয় করুণায় ভরে উঠল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, হে কৃষ্ণ, এদের দেখে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আমার গাণ্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অর্জুন আরও বললেন, আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখও চাই না। যাদের জন্য রাজ্য, ভোগ এবং সুখ কামনা করি, তারাই আজ আমার সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। তিনি বললেন, গুরুজন, পিতামহ এবং আত্মীয়দের হত্যা করে আমি কোনো সুখ পাব না। তাদের হত্যা করে অর্জিত রাজ্য রক্তে ভেজা হবে। অর্জুনের মন গভীর দুঃখ ও দ্বন্দ্বে ভরে উঠল। তিনি বললেন, কুল ধ্বংস হলে ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমাজে অধর্ম বৃদ্ধি পায়, নারীদের চরিত্র নষ্ট হয় এবং সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে। অর্জুন ক্রমশ ভেঙে পড়ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না নিজের কর্তব্য পালন করবেন নাকি আত্মীয়দের প্রতি মায়া ত্যাগ করবেন। অবশেষে তিনি হতাশ হয়ে নিজের ধনুক ও তীর নিচে রেখে রথের মধ্যে বসে পড়লেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, এইভাবে যুদ্ধক্ষেত্রে গভীর শোকে আচ্ছন্ন হয়ে অর্জুন ধনুক ত্যাগ করে রথে বসে পড়লেন। বন্ধুরা, এভাবেই শেষ হয় শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ।
এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনে বড় সিদ্ধান্তের মুহূর্তে মানুষ প্রায় দ্বিধা, ভয় এবং মানসিক দুর্বলতার মধ্যে পড়ে যায়। কিন্তু সেই অন্ধকার মুহূর্তেই ভগবানের জ্ঞান মানুষকে নতুন পথ দেখায়। পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব এবং জীবনের প্রকৃত সত্য সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আধ্যাত্মিক ভিডিও পেতে। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।